বাংলাদেশের ভেন্যু পরিবর্তন না করে আইসিসি যে হটকারী আচরণ করেছে তার সমালোচনা চলছে সব মহলে। তবে পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি মনে করিয়ে দিয়েছেন এই সংস্থায় যে ভারতের প্রভাব বিদ্যমান, তাই আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে অভিহিত করেছেন তিনি। আইসিসি কেন বাংলাদেশের দাবি মেনে নিল না, এই আলোচনা এখন সবখানে। তবে বেশিরভাগ ক্রিকেট সংশ্লিষ্টরই ধারণা আইসিসি ভারতের প্রভাব মুক্ত নয়, তাই দিন শেষে ভারত যা চায় আইসিসি সেই অবস্থানে অটুট থাকে, এমন কোথাও শোনা যায়। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, দেখুন, আইসিসি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়, ওটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে, এই জিনিসটাও দেখতে হবে। এদিকে আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ, তিনিও আবার ভারতীয়। আইসিসির দায়িত্বে আসার আগে ছিলেন বিসিসিআই এর উচ্চপদস্থ কর্তা। আফ্রিদি বলেন, বর্তমানে আইসিসির চেয়ারম্যানও ভারতের হাতেই আছে। আর কথা হচ্ছে যে এই মুহূর্তে ভারত অনেক টাকা বিনিয়োগ করছে, ভারতের কাছে অনেক টাকা আছে, সবাই এই বিষয়টা জানে, কিন্তু এটাকে ভালো নজরে দেখা হবে না। তবে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে বিসিসিআই চাপে আছে বলেই দাবি করলেন আফ্রিদি। এছাড়া পাকিস্তানের সাথে পুরনো ইস্যু তো রয়েছেই। তিনি বলেন, বিসিসিআই নিজেরাই চাপে আছে, তারা পাকিস্তানের সাথে বা অন্যান্য জায়গায় খেলতে চায়, নিজেদের খেলোয়াড়দের খেলতে দেখতে চায়, কিন্তু তাদের সমস্যা ওই ঘুরে ফিরে মোদি সরকারের উপর চলে আসে। মোদি তো এমনিতে ভারতকে দুনিয়া জুড়ে হাসির পাত্র বানিয়েছে, এখন ক্রিকেটের মাধ্যমেও আমি মনে করি অনেক ঘৃণা ছড়াচ্ছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মনে করেন আইসিসি টি-20 বিশ্বকাপ না খেলার অবস্থান নিয়ে বিসিবি যে বার্তা দিয়েছে তা সঠিক। তবে যেহেতু পাকিস্তানকে ভারতের মাটিতে খেলতে হচ্ছে না, তাই বাবর শাহিনদের বিশ্বকাপ বয়কট করা উচিত নয়। তবে বাংলাদেশকে যতভাবে সম্ভব সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আফ্রিদি বলেন, আমি মনে করি না এমনটা হওয়া উচিত যে পাকিস্তান বিশ্বকাপ না খেলুক, কারণ পাকিস্তান শ্রীলঙ্কায় খেলছে, ভারতে গিয়ে খেলছে না, শ্রীলঙ্কায় খেলছে এবং সেখানকার কন্ডিশন আমার মনে হয় আমাদের দলের সাথেও মানানসই। তো আমি এই সিদ্ধান্তের পক্ষে নই যে পাকিস্তানও না যাক বিশ্বকাপে। তবে আফ্রিদি মানছেন বাংলাদেশের পাকিস্তান থেকে সব ধরনের সমর্থন প্রাপ্য। হ্যাঁ, বাংলাদেশকে পুরোপুরি সমর্থন করা উচিত, সব দিক থেকে সমর্থন করা উচিত। পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়, এমনকি পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনালও হবে শ্রীলঙ্কায়। যেহেতু পাকিস্তানের ভেন্যু বিষয়ক দাবি মানা হয়েছে, তাই এখন পাকিস্তানের আর বিশ্বকাপ বয়কট করা উচিত নয়, এমন অভিমত শহীদ আফ্রিদির। তিনি জানান, আমরা শ্রীলঙ্কায় খেলবো বলে দিয়েছি, তাই ওটা আমাদের জন্য তেমন কোনো বড় ইস্যু নয়, আমরা আমাদের পছন্দের জায়গায় গিয়ে সব ম্যাচ খেলছি। তবে বাংলাদেশ বিশ্বকাপ না খেলে কোনো ভুল করেনি, জোর কণ্ঠে তা ব্যক্ত করে পাকিস্তানি সুপারস্টার জানান, আমি আবারও বলছি, বাংলাদেশের অবস্থান একদম সঠিক। পাকিস্তানকে যদি নিরাপত্তার কারণে অন্য ভেন্যুতে জায়গা দেওয়া যায়, তবে বাংলাদেশের ম্যাচ কেন শ্রীলঙ্কায় হবে না? আপনি একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারছেন না, তাহলে পুরো দলকে কি নিরাপত্তা দেবেন? এখানে আমি পুরোপুরি বাংলাদেশের সাথে আছি। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।